একটা ছবি দেখাই আপনাদের। জমি থেকে রাস্তায় উঠতে অসুবিধা, জমিতে বারবার হড়কে পড়ে যাচ্ছে হস্তি শাবক, কিন্তু মায়ের চেষ্টায় ফের রাস্তায় উঠলো শাবক। দেখুন, সুর দিয়ে ঠেলে রাস্তায় সেই হস্তি শাবককে তুললো তার মা। জলপাইগুড়ির দিকে নজর রাখি, মাদক কারবারিদের বাড়ি গুড়িয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। আর্থ মুভার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দুটি বাড়ি। জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। বাড়িতেই ব্রাউন সুগারের কারবারের অভিযোগ। কারবার রুখতে বাহিনী তৈরি করেন স্থানীয় বাসিন্দারাই। সরাসরি রয়েছে শান্তনু আমার সঙ্গে। শান্তনু, কতদিন ধরে এখানে এই কারবারি চলতো? স্থানীয়দের ঠিক কি অভিযোগ? স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘ বছর থেকেই কিন্তু এই কারবার চলছিল। পুলিশকে তারা একাধিকবার জানিয়েছে, পুলিশ পদক্ষেপ করেছে, বেশ কয়েকজনকে ধরেছে, কিন্তু তারপরেও তারা ছাড়া পেয়ে গিয়ে আবার সেই ড্রাগসের কারবার শুরু করেছে। আর এর ফলেই কিন্তু স্থানীয় এলাকার বেশ কয়েকজন মারাও গেছে ড্রাগস আসক্ত হয়ে, এবং চুরি ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে। এই গোটা ঘটনায় কিন্তু একেবারে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা রীতিমতন বাধ্য হয়ে কিন্তু পাড়ায় সমাধানে স্থানীয় কাউন্সিলর এবং যে চেয়ারম্যান রয়েছেন জলপাইগুড়ি, তাকে কিন্তু এই সমস্যার কথা তুলে ধরেন। তিনি থানায় এসেছিলেন এবং অভিযোগও দায়ের করা হয়েছে 22 জন যারা ড্রাগসের কারবারের সঙ্গে যুক্ত তাদের নামে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এলাকার মানুষজন এলাকা থেকে ড্রাগস চক্রকে নির্মূল করার জন্য নিজেরাই বাহিনী গঠন করেছে। 45 জন পুরুষ এবং 15 জন মহিলাকে নিয়ে তৈরি করা হয়েছে বাহিনী। যেটা দেখা যাচ্ছে যে গতকাল দুপুরের পর থেকে কিন্তু তারা দফায় দফায় পালা করে কিন্তু এলাকায় অভিযান চালাচ্ছেন, এবং যারা মাদক কিনবার জন্য আসছেন এলাকায় সেরকম এখনো পর্যন্ত 13 জনকে কিন্তু তারা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এবং পাশাপাশি 2 জন যারা এখানে এলাকায় বসে কারবার চালাচ্ছিলেন, এই ঘটনার পরেও যারা সেই এলাকায় বসে রীতিমতন ব্যবসা করছিলেন মাদকের, তাদের বাড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। রীতিমতন আদমুবার এনে তাদের বাড়িকে ঘুরিয়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা, এবং তাদের পরিষ্কার বক্তব্য, পুলিশের সঙ্গে রয়েছেন তারা, তাদের বক্তব্য পুলিশ একদিক থেকে যখন অভিযান চালাচ্ছে দুষ্কৃতীদের ধরুক, পাশাপাশি তারাও যাতে কোনো রকম ভাবে এলাকায় মাদক কারবার না চলে এবং মাদকাসক্ত কেউ এলাকায় প্রবেশ না করে। বক্তব্য এই ঘটনার পর পুলিশের বক্তব্য যে 22 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানা। সেই 22 জনকে চিহ্নিত করা এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ। পুলিশের ভ্যান কিন্তু এলাকায় রীতিমতন তল্লাশি চালাচ্ছে দুষ্কৃতীদের খোঁজে, মাদক বিরোধী অভিযানও চালাচ্ছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের যারা আটক করছে পুলিশের হাতে তুলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশের দাবি তারা তাদের মতন করে ব্যবস্থা নিচ্ছেন। বেশ, আমরা এখানে প্রায় 30 থেকে 40 জন আমরা টিম তৈরি করেছি। ক্রেতা হোক বা বিক্রেতা হোক, যারা কিনতে আসছে বা বিক্রি করতে আসছে, যদি আমরা হাতে নাতে ধরি, বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেবো। আর যে কাস্টমার যারা, তাকে ধরে আমি আটকে থানায় দিয়ে আসবো। প্রায় একবারে অল আউট, একবারে বিএস একবারে উচ্ছেদ করবো সমাজ থেকে। লাঠি সোটা নিয়েছে, ছেলেপেলেরা খারাপ হয়ে যাচ্ছে, যা অবস্থা এখানে থাকা যাচ্ছে না। আমরা লোকাল বাসিন্দা যেটুকু পারবো পুলিশের হেল্প করবো, না নেশা করবো, না করতে দিব কাউকে, না বেচতে দিব। 45 জনের ছেলের গ্রুপ আর 15 জনের মেয়ে ছেলের গ্রুপ করছি। দেখি যতটা পারবো। নেশা তো করতে দেবো না, নেশা বিক্রি হতে দেবো না। যারা যারা ব্রাউন সুগারের ব্যবসা করে, পাড়ার লোক যাকে যাকে ধরবে তাকে তাকে পুলিশের হাতে দিবে। সবাই মিলে ওর বাড়িটাকে ভাঙা হলো। এরপরে যারা যারা বেচবে তাদেরকে পাড়ার মধ্যে মিটিং হয়েছে যে সব পাড়ার লোক মিলে যারা বেচবে তাকে এখান দিয়ে সরাই দেওয়া হবে, মানে এখানে বাস করা যাবে না। গতকালই জলপাইগুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কারণ সন্ধে হলেই এলাকায় বসতো ড্রাগের আসর, আর শুরু হতো নেশাখোরদের দৌরাত্ম্য। তাই স্থানীয় বাসিন্দারা তারা চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন এবং তারা প্রত্যেকে সরব হন। কোতোয়ালি থানার পুরপ্রধান তাদের সঙ্গে যান, অভিযোগ জানান 22 জনের বিরুদ্ধে। সব নেশা, ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন কর্মসূচি। সরকারি ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা, জল, আলো, নিকাশির মতো নানা সমস্যার কথা জানান বাসিন্দারা। কিন্তু জলপাইগুড়ি শহরে অন্য ছবি। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই পাড়ায় বসছে ড্রাগের আসর, রমরমিয়ে চলছে মাদকের কারবার।
নেশা করে একাধিক মৃত্যুও হয়েছে। সব নেশা নেশা, ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে। জলপাইগুড়ি শহরে পাশাপাশি দুটি ওয়ার্ড 7 এবং 12। স্থানীয়দের অভিযোগ, এই দুই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কয়েক মাস ধরে নেশাখোরদের দৌরাত্ম্য। রাত হলেই জলপাইগুড়ি স্টেশন লাগোয়া 2 নম্বর রেলগুমটি, নতুনপাড়া এবং ভাটিয়া বিল্ডিংয়ে ড্রাগের আসর বসছে। শনিবার 7 নম্বর ওয়ার্ডে বসে পাড়ায় সমাধান ক্যাম্প। সেখানে অভিযোগ জানান স্থানীয়রা। ক্যাম্পে ছিলেন জলপাইগুড়ির পুরপ্রধান পাপিয়া পাল। অভিযোগ শুনে স্থানীয়দের নিয়ে সেদিনই তিনি কোতোয়ালি থানায় যান। সেখানে বিক্ষোভ দেখানো হয়। তারপর 22 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ। তাদের নাম দিলাম, তারা অতীতেও অ্যারেস্ট হয়েছিল, কিন্তু কেউ বা কারা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব মাথায় হাত এদের মাথার উপর আছে বলেই এদেরকে রাতের বেলা ধরে নিয়ে আসা হয়, সকালবেলা ছেড়ে দেওয়া হয়। আগামী দিনে যদি এদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পুনরায় আবার সকলকে নিয়ে আমরা থানা ঘেরাও করবো, প্রয়োজনে আমরা এসপি অফিস ঘেরাও করবো। যে মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্য বিক্রি, এই ধরনের একটা অংশের ছেলেমেয়েরা এই বিপথের দিকে চালিত হচ্ছে। বহুবার আমরা অভিযোগ জানিয়েছি পুলিশকে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। উনি কথা দিলেন যে একটা বিষয় যে উনি 7 দিনের মধ্যে উনি পদক্ষেপ নেবেন। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আরও এক মাদক কারবারির খবর দেব এবার নকশাল বাড়ি। সেখানে সাইকেলে করে মাদক ডেলিভারি, হাতে নাতে পাকড়াও মাদক চক্রের পাঞ্জা। কোথা থেকে গ্রেফতার, কিভাবে গ্রেফতার, আরো বিস্তারিত জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে পুলিশের জালে মাদক চক্রের পাঞ্জা? দেখো, এই মাদক চক্রের পান্ডা দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় ফেরার ছিলেন। তার নাতিকেও কিন্তু বেশ কয়েকবার পুলিশ কিন্তু গ্রেফতার করেছিল এবং তারপরেই এই দোলোচন সিংহের কিন্তু নাম উঠে আসে। গতকাল অটল হাইওয়ের পাশেই তাকে কিন্তু সাইকেল নিয়ে যেতে দেখা যায়। সেই সময় তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার সাইকেল থেকে কিন্তু এই 103 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই হাতিকিসা এলাকা থেকে এই মাদক নিয়ে বাগডোগরায় যাচ্ছিলেন ধৃত এবং গোটা ঘটনায় তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তার কাছ তাকে রিমান্ডে নিয়ে কিন্তু তার কাছ থেকে বিভিন্ন তথ্য উঠে আসবে। তিনি এই মাদক কোথা থেকে পাচ্ছেন, তার এই মাদকের কারবার কতদিন ধরে চলতো এবং কাদের মধ্যে তিনি মাদক কিন্তু সাপ্লাই করতেন। যদিও তিনি সাইকেলে করে এই মাদক নিয়ে যাওয়ায় কিন্তু কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই ঘটনার পর বিভিন্ন এলাকায় কিন্তু তল্লাশি শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। এই দোলোচন সিংহের আগে তার নাতিকে কিন্তু বেশ কয়েকবার মাদক সহ গ্রেফতার করেছিল নকশালবাড়ি এবং খড়িবাড়ি থানার পুলিশ এবং এই দোলোচন সিংহকে গ্রেফতার হওয়ার পর আরো বেশ কিছু জনের নাম কিন্তু উঠে আসবে বলে পুলিশ সূত্রে জানায়। বেশ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। এসএসসি বিজ্ঞপ্তির চ্যালেঞ্জের আবেদন একেবারে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত খারিজ করলো এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জের আবেদন। এসএসসির নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, এসএসসির বিজ্ঞপ্তির যে চ্যালেঞ্জের আবেদন সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এসএসসির নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট। দাগী অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে, তাই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ নয়। এসএসসি নিয়ে একাধিক মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট। একই বিষয় এত মামলা কেন, প্রশ্ন আদালতের। এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জের আবেদন খারিজ, এসএসসির নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট। দাগী অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে, তাই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ নয়। এসএসসি নিয়ে একাধিক মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট। একই বিষয় এত মামলা কেন, প্রশ্ন আদালতের। এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জের আবেদন খারিজ, এসএসসির নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়। সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য ছিল, সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়
আমার ধারণা এটা একটা নজির স্থাপন। আমরা একদম আপনাদের সঙ্গে বুঝতে পারি যে সরকার কিছু না করে 7 তারিখ বিকেলবেলা আপনি যোগাযোগ করবেন। আপনারা সবাই আসবেন, যে গ্রুপ আছেন 2জন করে 6 জন। সাবজেক্ট এখানে কোনো ভাগাভাগি এখানে নাই। আপনি মনে করেন এখনো সম্ভব, আপনি মনে করেন এখনো কেন নেবেন? অযোগ্য যখন বাদ হয়ে গেছে, ভেজাল বাদ হয়ে গেছে, তাহলে আসলটাকে নিয়ে কেন হবে না? আমি তো দুটো স্পেসিফিক প্রস্তাব দিচ্ছি। মনোজ পন্ত তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান, আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক যোগ্যদের পক্ষে চাকরি বহালের জন্য। আমরা প্রস্তাবকে সমর্থন করব, বিনা বিতর্কে সমর্থন করব, এবং সেই প্রস্তাব নিয়ে প্রয়োজন হলে রাজ্য সরকার যান। এখন ভেতরে চলে আন্দোলনকারী চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিধানসভা গেটের বাইরেই আন্দোলনকারী চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী। গতকালই যোগ্য চাকরি প্রার্থী অধিকার মঞ্চের তরফ থেকে চিঠি দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। আজ আন্দোলনকারী চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নওশাদ বাবুকেও বলেছি, আমরা ভেতরে চাইবো সরকার পক্ষেরও কেউ থাকুন, তাকেও জানাবো, এবং বিরোধী দলনেতা যেটা জানালেন সেটা অবশ্যই একটা সাধুবাদ জানাই এরকম একটা পদক্ষেপের জন্য। যদি উনি এটা করেন অবশ্যই খুব ভালো হয়, কারণ আমরা চাইছি যে যোগ্যদের স্বার্থে, শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয়, এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয়, এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভালো বার্তা যাবে বলে আমরা মনে করি। আমরা চাইবো এটা যেন অবশ্যই সর্বসম্মতভাবে রাজ্য সরকার, বিরোধী দল সকলে মিলে করা হয়। আপনারা কি বিশ্বাস করেন যে রাজ্য সরকার এতে মত দেবেন? দেখুন, আমরা চাইবো রাজ্য সরকার অবশ্যই মত দেবে, কারণ রাজ্য সরকার তো নিশ্চয়ই চাইবে যে যোগ্য যারা তারা বহাল থাকুক। এটা তো কখনো হতে পারে না যে রাজ্যের সরকার এটা চাইবে না যে যোগ্যরা চাকরিতে বহাল থাকুক। তাহলে তো একটা অনন্য নজির সৃষ্টি হবে যে যে সরকার চাকরি দিল তারাই যোগ্যদের পক্ষে দাঁড়াবে না। এটা হতে পারে কখনো? নিশ্চয়ই চাইবে। রাজ্য সরকারের যা ভূমিকা, তাতে করে কি মনে হচ্ছে আপনাদের পাশে রাজ্য সরকার দাঁড়াবে? দেখুন, আমরা বিগত দিনে অনেক টালবাহানা দেখেছি, অনেক লুকোচুরি দেখেছি, কিন্তু আমরা এটাই দাবি জানাবো যে রাজ্য সরকার যেন শেষ প্রচেষ্টাটুকু করে। কি বিগত দিনে হয়েছে না হয়েছে সেগুলো ভুলে গিয়ে, যেহেতু বিরোধী দলরা চাইছে এবং রাজ্য সরকারকেও আমরা দাবি জানাচ্ছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনারা সর্বসম্মতভাবে এটা করুন। এটা করলে রাজ্যে একটা অনন্য নজির সৃষ্টি হবে। ভারতবর্ষের মানুষ দেখতে পাবে যে না, রাজ্যের স্বার্থে শিক্ষার স্বার্থে একটা মেধাদেরকে সুরক্ষিত রাখা গেছে।